বহুদিন বাদে নিজের স্কুলে গিয়েছিলাম, কারণ স্কুল একটি জড়বস্তু হওয়ার কারণে সে নিজে হেঁটে আমার কাছে আসতে পারে না। সেদিন সকাল সকাল মালটাকে গাড়িতে তোল বলে আমাকে কিডন্যাপ করে গাড়িতে তোলা হয়, কারণ গাড়িকে কিডন্যাপ করে আমার মধ্যে তোলা সম্ভব নয়। তাই স্কুলে যেতেই আমার হাতে মাইক তুলে দিয়ে বলা হলো একটু হাসা সবাইকে। আমি বললাম এবারের বিধানসভা ভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবে হবে, তৃণমূল, বিজেপি, সিপিআইএম সবাই বিপুল ভোটে জয়ী হবে, গোহারান হারতে থাকবে শুধু কলকাতা নাইট রাইডার্স। এই জোকটায় কোনো লাফটার আসেনি দেখে আমি একটু কথা ঘোরানোর চেষ্টা করি। অনেকদিন পরে স্কুলে আসে, 10 বছরের বেশি হবে। ক্রিকেট খেলতে এসেছি। ক্রিকেট খেলতে এসেছি শুনে একটা সাইডে নিয়ে গিয়ে বসিয়ে আমাকে বলা হয় আমি বললাম আমাকে ছেড়ে দিন, আমি এসবে নেই। তখনই বলিউডের ডিরেক্টর ডুও আব্বাস মস্তান আমাকে অভয় দিয়ে বললেন খেলা হবে। কিছুই না, একজনকে শুধু বলেছিলাম আজ দুপুরে আমার তরফ থেকে ডিম ভাত, ব্যাস। তারপরে তেল মারা কাকে বলে দেখুন একবার। আমরা সবাই জানি যে শ্রীতম ব্যানার্জি একটা নাম না, একটা ব্র্যান্ড। উনি না, দাদা নিজেই একজন ইনস্টিটিউশন, যে আঁকাতে যেমন বিখ্যাত, যার আমাদের হেড স্যার নাগপুর থেকে আসা কিছু কমলা লেবুর হাত টিপে পরীক্ষা করছিলেন যে এখনো কাঁচা আছে কিনা। তখনই ওনার চোখ যায় আমার দিকে। সবই ঠিক ছিল, কিন্তু হামলা আচানক সে হুয়া। হেড স্যারকে মারতে গিয়ে আমাকে মারার কি প্রয়োজন ছিল সেটাই তো বুঝলাম না। ওনাকে তৎক্ষণাৎ ডেকে বললাম আজ নিউজ পেপারে একটা প্রতিবেদন দেখেছেন? স্যার বললেন কি প্রতিবেদন? আমি বললাম ছাত্রের গায়ে হাত তোলার অপরাধে পেনশন বন্ধ হয়ে গেল শিক্ষকের। স্যার বললেন যে এটা আমাকে বলছিস কেন? আমি তখন বললাম এমনি, জাস্ট, কোনো কারণ নেই। তারপরেই আমাদের হাতে তুলে দেওয়া হয় একটি অশ্লীল ফল। সেটা সবাইকে খেতে বাধ্য করা হয় এবং সেটা খাওয়ার পরে সবাই এভাবে দাঁড়িয়ে পড়ে, কারণ সামনে শুরু হয়ে গিয়েছিল খেলা শুরুর আগে গণবিবাহের পেশেন্টদের মধ্যে শুভ দৃষ্টি। তবে এই যে খেলা শুরুর আগেই এভাবে পড়ে গেল, এটা আমার একদম পছন্দ হলো না। খেলার মাঠে আমার টাইট সিকিউরিটির জন্য বরাদ্দ করা হয়েছিল স্পেশাল টাস্ক ফোর্সের একজন পুলিশকে, যিনি সারাদিন আমাকে এইভাবে খুঁজেই বেড়াচ্ছিলেন এদিক ওদিক। আমি পরিষ্কার জানাই যে ক্যাপ্টেন আমায় জানায় যে আমি যেহেতু টিমের একটা অত্যন্ত ভ্যালুয়েবল অ্যাসেট, তাই ওরা 9 জন ব্যাটসম্যান আউট হয়ে গেলে তারপরে আমাকে দিয়ে ওপেন করাবে। সেই ফাঁকে আমিও একটু নেট প্র্যাকটিস করে নিই। অনেক বিজ্ঞই এখানে বলবেন যে নেটই তো নেই, তাহলে এটা নেট প্র্যাকটিস কি করে হলো? সেই সমস্ত মূর্খদের উদ্দেশ্যে বলি যে এটা অ্যাকচুয়ালি নেট প্র্যাকটিসের অনলাইন ভার্সন, ইন্টারনেট প্র্যাকটিস। ইন্টারনেট ব্যাপারটা যেহেতু চোখে দেখা যায় না, তাই এখানে কোনো নেটই ভিজিবল নয়। আমাদের এই প্লেয়ারটিকে দেখুন, এর 3 মাস বয়সেও ওজন ছিল 160 কেজি, এখনো 160 কেজি। অদ্ভুত ভাবে মেনটেন করে রেখেছে নিজেকে। আর আমরা দিনে 10-12টা পিজা বার্গার খেলেই কিরকম মোটা হয়ে যায়। তারপরে আমাদের টিম মিটিং এ ক্যাপ্টেন জানায় যে প্রথম 6 ওভার আমরা একটু ধরে খেলবো, উইকেট বাঁচাতে হবে। আমি জিজ্ঞেস করলাম ম্যাচ কত ওভার? ক্যাপ্টেন জানায় 6 ওভারে। দেখতে পেলাম আদনান সামির কাজিন বাটান্নান সামিকে। বললাম সারাক্ষণ খেয়েই যাচ্ছিস, তখন থেকে দেখতে পাচ্ছি। ও লজ্জায় মুখ থেকে ফেলে দিল নন ডাস্টের ইরেজার। ফাইনালি 9 জন আউট হয়ে যাওয়ার পরে আমাকে ওপেন করতে পাঠানো হয়। মাঠে নেমেই আমি সঙ্গে সঙ্গে ব্যাট এক্সচেঞ্জ করি, কারণ পাকিস্তানের একটা মিডিয়ার থেকে আমি জানতে পেরেছিলাম যে ওই ব্যাটটায় মাইক্রোচিপ টেকনোলজি লাগানো রয়েছে, যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড। তাই ব্যাট নাকি বলের মুভমেন্ট অনুযায়ী আপনা আপনি মুভ করে। বিশেষ করে এটা পাকিস্তানের কিংবদন্তি কামরান আকমল আর হাফ কিংবদন্তি রিজওয়ান খান টিভি ইন্টারভিউতে একদম পরিষ্কার ইংরেজিতে বলেছিলেন। নতুন ব্যাটার এবার ব্যাট করতে নেমেছে শ্রীতম ব্যানার্জি, আর্টিস্ট শ্রীতম ব্যানার্জি, ইঞ্জিনিয়ার শ্রীতম ব্যানার্জি। আমার এতগুলো পরিচয় ওখানে পেলাম যে স্বয়ং জনি ভাইও লজ্জা পেয়ে যাবেন। শ্রীতম আমাদের বিদ্যালয়ের অনেক গর্বের মধ্যে আর এক গর্ব। আমাদের যাওয়ার উপায় নেই, বলতে বলতে কিন্তু শ্রীতম বড় শট নিল। দর্শকদের এই একটা বাউন্ডারি আর দুটো সিঙ্গেল নিয়ে 6 রান করে মাত্র 94 রানের জন্য সেঞ্চুরি মিস করলাম আমি। শ্রীতম যেভাবে দাঁড়িয়ে রয়েছে, কানে বোধহয় মোবাইল, শ্রীতম কানে মোবাইল দেখে। এই টাইপের ছেলেগুলোকে আমি একদম অপছন্দ করি, যারা সারাক্ষণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। ভোটের আগে নেতারা যেরকম প্রতিশ্রুতি দেন, ঠিক সেরকম ভাবে লাঞ্চের মেনু জানানো হলো আমাদের। দই পমফ্রেট, মটন কষা, পাইনাপেল চাটনি, বেনারসি পান, নদিয়ার দই। কিন্তু আসলে আমরা পেলাম ডিম ভাত। ইয়ে! ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই পেজটাকে ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। 1 শেয়ার ইজ ইকুয়াল টু 1 ডিম ভাত।